নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সৈকত দাস। আজকের যে খবর, গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো দীর্ঘদিন বাদ এই প্রথম কলকাতা কর্পোরেশনে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হলেন এবং তিনি সরাসরি বৈঠক করলেন প্রত্যেকের সঙ্গে। সমস্ত এমএলএ থেকে কাউন্সিলর 14 জন এমএলএ সেখানে উপস্থিত ছিলেন এবং বিগত সরকারের সমস্ত কাউন্সিলর, কর্পোরেশনের সমস্ত যারা দায়িত্বভার, যারা এত বছর ধরে সামলেছেন, তারাও সেখানে উপস্থিত ছিলেন এবং সাথে পূর্বতন সরকারের যিনি মেয়র ছিলেন, মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম, উনিও কিন্তু উপস্থিত ছিলেন। এবং এই বৈঠক দীর্ঘদিন বাদ এই বৈঠক হলো এই কর্পোরেশনে, যেখানে দেখা গেল যে আম জনতা সেখানেও কিন্তু মনিটরের দ্বারা তারা প্রত্যেককে সেই লাইভ টেলিকাস্ট দেখলেন। পথে কর্পোরেশনের সামনে মানুষজন সেখানে বসে থেকে সেই সমস্ত শুভেন্দু অধিকারীর সমস্ত বক্তব্য এবং কি কি বিষয় নিয়ে আগামী দিনে কলকাতা সেজে উঠবে, তিলোত্তমা কলকাতা সেজে উঠবে এবং দুর্নীতি মুক্ত হবে, সেই সমস্ত বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে জানালেন এবং সেই সমস্ত সম্প্রচার সরাসরি তারা প্রত্যেককে প্রত্যক্ষ করলেন। আম জনতা, রাস্তায় যাতায়াত করা প্রত্যেকটি মানুষ সেখান থেকে দাঁড়িয়ে শুনলেন। সেই দৃশ্য কিন্তু আমরা, সেই চিত্র কিন্তু আমরা দেখলাম। এবং আজকে যে সমস্ত বিষয়গুলো নিয়ে বললেন উনি কর্পোরেশন নিয়ে এবং কলকাতা থেকে শুরু করে সমস্ত রাজ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এত বছর ধরে যে দুর্নীতি এবং অভাব অভিযোগ যে ছিল, সেইগুলো নিয়ে আগামী দিনেও উনি একটি সুন্দরভাবে কাজ করবেন। এবং আরেকটি বিষয় নিয়ে বললেন, সেটি হচ্ছে হাওড়া নিয়েও কিন্তু উনি বক্তব্য রাখলেন যে হাওড়াতে দীর্ঘদিন যাবৎ যেভাবে একটি নোংরা আবর্জনা স্তূপাকার হয়েছিল, সেই বিষয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তিনি লক্ষ্য দিলেন। পাশাপাশি গঙ্গার ভাঙন এবং গঙ্গার চারিপাশে পাড়েতে যে সমস্ত ভাঙন বা যেই প্রবলেমগুলো ছিল, সেইগুলো নিয়েও কিন্তু উনি কিন্তু আলোকপাত করলেন এই সভাতে। এছাড়াও সঙ্গে ছিলেন মাননীয় নগরপাল, যিনি এখন রয়েছেন দায়িত্বপন্ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও উনি কিন্তু ছিলেন এবং আমাদের সাংবাদিকদের মুখোমুখি উনি কিন্তু কথা বললেন। এবং বিগত দিনের যিনি দায়িত্বে ছিলেন মেয়র পদে ফিরহাদ হাকিম, উনি ইস্তফা দিয়েছিলেন, বলেছিলেন এই কর্পোরেশনে কোন রকম কাজ হচ্ছে না, সহযোগিতা পাচ্ছি না, আমায় কাজ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রকম অভিযোগ তুলে উনি কিন্তু ইস্তফা দিয়েছিলেন। সেই বিষয়ে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পালও কিন্তু আমাদের সাংবাদিককে সরাসরি প্রশ্নের উত্তরে কি বললেন, আসুন দেখে নিন। প্রাক্তন মেয়র তিনি যে কোঅপারেশন পাচ্ছেন না, তিনি তো মুখ্যমন্ত্রীকে বলতে পারতেন। নবান্ন সভাঘরে গিয়ে হাসি মুখে কোয়েশ্চেন করলেন, একবারও তো বললেন না। আমাকেও বলতে পারতেন, একবারও বললেন না। যেখানে নিজের চিঠিটা লিখলেন সেই চিঠিতেও একবারও মেনশন করলেন না। অথচ আপনাদের সামনে, মিডিয়ার সামনে বলা হলো যে উনি সহযোগিতা পাচ্ছেন না। এটা সম্পূর্ণ একটা কি বলবো, নন কোঅপারেশন এবং ওনার মাথার উপর যে ষড়যন্ত্রী বসিয়ে রয়েছে, এখন অব্দি ষড়যন্ত্র করে চলেছে যাতে এই সরকারটা যাতে অপদস্থ হয়, মুখ থুবড়ে পড়ে, সেটা হবে না। বিশ্বাস এখনো পর্যন্ত তার বাড়ি নিয়ে কি সিদ্ধান্ত, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি নিয়ে শুনতে চেয়েছিলেন, সেই সময় দেওয়া হবে না বলে পুরসভা কর্তৃপক্ষ জানিয়ে দেওয়া হয়েছে। এখনো সে বাড়ি, কি বলবেন? কাগজটা উনি জমা করেছেন, ওনাকে বোধহয় 10 থেকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল। কাগজ ওনার ওখান থেকে উকিল জমা করে দিয়ে গেছে, ওই বিষয়টা আমরা দেখছি। আমরা তো বলে এসেছিলাম 15 বছর, এখন আমরা দেখতে পাচ্ছি যে কাউন্সিলরের বাড়ি, ওয়ার্ড অফিস, আসানসোল কর্পোরেশনের স্টোর রুম, হাজার হাজার বুথ, অথচ সাফাই কর্মীরা হাওয়াই চপ্পল খালি পায়ে নালি পরিষ্কার করছে। অথচ হাজার হাজার বুথ, হাজার হাজার ঠেলা গাড়ি ময়লা পরিষ্কার করা, হাজার হাজার ডাস্টবিন যেগুলো মানুষের বাড়িতে দেওয়ার কথা ছিল,
সেগুলো রেখে দিয়েছে। তিরপল, ফুটবল, আরে চুরি তো করেছেন 15 বছর, এগুলোও চুরি করে কিছু টাকা আদায় করার কথা ভেবেছিলেন। কোথায় গেল সম্মান? মানুষের সম্মানের কথা একবারও ভাবলেন না। কিসের জন্য রাজনীতি করা? অভিষেক ব্যানার্জি গাড়ির বনেটের উপর উঠে পকেটে হাত দিয়ে ডিজে বাজবে 4 তারিখের পরে, আজকে আপনার বাড়ির সামনে গিয়ে লোকে থুতু ফেলছে, আপনাকে, আপনার মা বাবা, আপনার পরিবারকে নিয়ে গালাগাল দিচ্ছে। কিসের জন্য রাজনীতি করা? এই দিনটা দেখার জন্য যে পচা ডিমগুলো ছোড়া হচ্ছে আপনাদের উপরে। কে টিএমসি ছাড়বে, টিএমসি তে থাকবে, এখানে আমাদের বিশেষ কিছু বলার নেই। টিএমসি কে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আর এইভাবে প্রত্যাখ্যান করেছে এত বিশাল ম্যান্ডেট দিয়ে, আমাদের উপর মানে কি বলবো, দায়িত্বটা অনেক বেড়ে যায়। সুতরাং যাদের কোনো এক্সিস্টেন্সই আর রইল না, তারা কোন দলে যাচ্ছে, কি করছে, কে কার সাথে মিটিং করছে, এগুলো করার সত্যি সময় নেই। এবং একটা জিনিস খুব ভালো লাগলো যে এত বড় বড় বাঘিনী সব নেতা নেত্রী সব বিভিন্ন টুপি টাপা পরিয়েছিল অনেক কিছুর উপরে, তারা দেখছি সুবুদ্ধি হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। কিন্তু টাইমিংটা একটু অবাক লাগলো, যেই সরকারটা হলো বিজেপি অমনি তাদের সুবুদ্ধি এলো, এটা একটু অবাক লাগছে। আমরা যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি দুর্নীতি হয়েছে, বিধায়করা আমাদের খবর দিচ্ছেন বা সাংসদরা বা সাধারণ মানুষ, আমরা কিন্তু সেখানে অডিট বসিয়ে দিচ্ছি এবং এনকোয়ারি বসাচ্ছি। তাই আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে জানাতে চাই, আমাদের দপ্তরে আমরা একটি হেল্পলাইন নাম্বার শুরু করছি, সেখানে আমিও সপ্তাহে একদিন বসবো, কেএমসিতেও বসবো এবং হেল্পলাইন নাম্বার আমাদের দপ্তর থেকেও বসবো। সমস্ত বাংলার মানুষ যেন আমাদের দপ্তরে পৌঁছতে পারে তাদের সমস্যা, তাদের দুর্নীতির কথা। এবং আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, ইলিগাল বিল্ডিং, জলাজমি বুঝিয়েছে, এই ধরনের টিএমসির বড় বড় নেতারা চুরি করেছে কোটি কোটি টাকার, আমাদের জানান, আমরা সেখানে কিন্তু এনকোয়ারি বসে শাস্তি দেব। যে সরকার 15 বছর ধরে বিজেপির প্রতিনিধিদের, জনপ্রতিনিধিদের ডাকেনি, কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হয়নি, কোনো উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি, তারা যে আমাদের সরকার আসার পর তারা কোঅপারেট করবে, এটা তো ভাবাই অন্যায়, কখনো ভাবাই উচিত নয়। আমরা ভাবছিও না। আমরা যাতে ফলস পজিশনে পড়ি, আমাদের আধিকারিকরা যাতে ফলস পজিশনে পড়ে, আমরা যাতে অথই জলে পড়ে যাই, সামনে আর কদিন বাদে বর্ষাকাল, এমনি 15 বছর দেখেছেন তারা কি কাজ করেছে আর কিরকম জল জমেছে। আজকে যখন তারা নেই, আজকে কি অবস্থা হবে, আমরা কিন্তু কনফিডেন্ট, আমরা কিন্তু আগের থেকে অনেকটা কম জল যাতে জমে আমরা সেই চেষ্টা করবো। পুরোটা আমরা ঠিক করতে পারবো না, কারণ আমাদের 1 মাস বয়স, কিন্তু আমরা রাস্তায় রয়েছি। ময়লা পরিষ্কার করার একটা বিরাট ক্যাম্পেইন নেওয়া আছে, যেটা আজকে আপনারা দেখলেন। মাননীয় প্রধানমন্ত্রী আসছেন 20 তারিখে, তার আগে একটা ম্যাসিভ ক্যাম্পেইন, এবং আমরা চাই যে বাংলার সাধারণ মানুষ সবাই রাস্তায় নামুন, বাড়ির ময়লা ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট সেগ্রিগেট করে দিন এবং রাস্তায় ময়লা ফেলবেন না। 1 সেপ্টেম্বর থেকে আমি কিন্তু ফাইন চালু করব। যেখানে যেখানে এই ধরনের টাকা দেওয়া হয়েছে, ছোট কন্ট্রাক্টর হোক, বিরাট বড় কন্ট্রাক্টর হোক, সেখানে আমরা কমিটি বসিয়েছি এবং আমরা দায়িত্ব দিচ্ছি, 1জন 2জনকে, যদি ছোট কন্ট্রাক্টর হয় কাজটা গিয়ে নিজে দেখবে, নিয়ে সই করবে, তার দায়িত্ব থাকবে যে সে কাজটা বলেছে ঠিক আছে, তবেই আমি পেমেন্ট ছাড়বো। কাজ যদি আপনি সই না করেন তাহলে পেমেন্ট পাবেন না, কিন্তু হ্যাঁ, কাজ যদি ঠিক হয় তাহলে পেমেন্ট কিন্তু আটকাবে না, সেটাও আমি বলতে চাই। আজকে দীর্ঘ বছর বাদ কর্পোরেশনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বৈঠক করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা একেবারে নজিরবিহীন। এবং সেখানে থেকে আজকে সাংবাদিকদের মুখোমুখি উনি বৈঠকে কি বললেন, এই আগামী 21 তারিখ যোগা দিবস, সেই যোগা দিবস স্বচ্ছতা সে স্বাগত বলে এই আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর যে এই আগমন, সেই আগমন একেবারে নজিরবিহীন যাতে হয়, সেইভাবে কর্পোরেশন এবং সমস্ত রাজ্য জুড়ে একেবারে স্বচ্ছতা ভাবে করা হবে, স্বচ্ছতা নিয়ে প্রধানমন্ত্রীকে আগমন জানানো হবে। এটি একটি গুরুত্বপূর্ণ, একেবারে বলতে গেলে নজিরবিহীন পদক্ষেপ এবং একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেইগুলো কিন্তু বিষয়। প্রধানমন্ত্রী আসছেন তারকেশ্বরে, উনি কিন্তু মন্দিরে আসবেন, সেই দেবালয়ে দীর্ঘ পবিত্র একটি দীর্ঘ বছরের একটি
শিবধাম, সেই শিবের ধামে প্রধানমন্ত্রী আসছেন, এটি একেবারে রাজ্যের কাছে গর্বের বিষয়। প্রধানমন্ত্রী আসছেন এবং সেই স্বচ্ছতাভাবে প্রধানমন্ত্রীকে আনার, যাতে কোনো রকম কোনো নোংরা বা কোনো রকম পরিবেশ যাতে অপবিত্র না হয়, সেই দিকে নজর রেখে মাননীয় শুভেন্দু অধিকারী আজকে কলকাতা কর্পোরেশনের সাংবাদিক বৈঠকে পরিষ্কার বললেন যে এইভাবে যিনি এর আগে যখন এসেছিলেন ভোট প্রচারের জন্য উনি এসেছিলেন, কিন্তু এখন ভোট জয় লাভের পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সরকার গঠন করার পর এই 1 মাসের মধ্যে যা যা করেছেন নজিরবিহীন। প্রধানমন্ত্রী আসছেন এই যোগা দিবসকে নিয়ে একটি খুব সুন্দরভাবে, যেখানে দেখা যাবে এই 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 আজকের দিন থেকে দাঁড়িয়ে যোগা দিবসের এবং এই স্বচ্ছতার অভিযান একেবারে আজ থেকে কিন্তু দৃষ্টান্তভাবে চালু হয়ে যাবে, সেই কিন্তু কথা বললেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বললেন দেখে নিন আমাদের সংবাদ প্রতিবেদনে। এবং কর্পোরেশন যেহেতু প্রশাসকের মাধ্যমে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে, ওনার আমন্ত্রণকে সামনে রেখে, এবং এটি খুব গুরুত্বপূর্ণ এখন সমাজ জীবনে। আর কলকাতার ক্ষেত্রে আমাদের এই স্বচ্ছতা পরিচ্ছন্নতা এটা খুবই প্রয়োজন। আমরা সুযোগ পেয়েছি, ওয়ার্ল্ড যোগা ডের মেন ইভেন্ট দেশের মধ্যে এখানে হচ্ছে, আমাদের প্রাইম মিনিস্টার নিজে পার্টিসিপেট করছেন, তাকে সামনে রেখে আমরা কলকাতাতে এই কম সময়ের মধ্যে স্বচ্ছতা সহ জাগরণ, জনগণকে সচেতন করা, এই কাজগুলো করার জন্য এখানে আসা। এবং মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, মাননীয় কমিশনার এবং আমি আমাদের বক্তব্যে কলকাতার গুরুত্ব, কলকাতাকে কেন আরো ডেভেলপমেন্ট করতে হবে সেটা বলেছি। এখানে 14 জন মতো এমএলএ আছেন, মানে আমাদের যাদবপুর, টালিগঞ্জ এগুলো নিয়ে, কসবা, বেহালা, পাঁচি। তা আমাদের এখানে প্রায় সব কাউন্সিল এমএলএরাই এসেছিলেন, মাননীয় মন্ত্রী যারা কলকাতা থেকে রিপ্রেজেন্ট করছেন তারা সকলে ছিলেন, এবং বিদায়ী বোর্ডের কাউন্সিলর, যেহেতু কর্পোরেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে মাননীয় কমিশনার আহ্বান করেছিলেন, তারাও অনেককে দেখেছি আমরা এসেছেন, এবং মিনাদিও ছিলেন, মিনা দেবী পুরোহিত, সবারের কাউন্সিলর। তা সব মিলিয়ে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে মিলিত হয়েছিলাম, যেখানে কর্পোরেশন টিম, কলকাতা পুলিশ নগরপালের নেতৃত্বে, আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ, মানে এমপি থেকে এক্স কাউন্সিলর, সবার একটা ভালো মেলবন্ধন হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে, তার আগমনকে আমরা সামনে রেখে এই কর্মসূচিও সফল করব, এবং 21 তারিখ একটা মেগা, সব আগের সব রেকর্ড ভেঙে যাবে আমার বিশ্বাস। শুধু 35-36 হাজার লোক ওখানে যোগা করবে তা নয়, কলকাতার সব ওয়ার্ড, সব রাস্তাতে যোগা, মানে যোগা পূজা হবে বলা যেতে পারে। এটা একটা বড় ইভেন্ট হবে। এটা ক্যাম্পেনিংটা আজকে আমরা স্টার্ট করে দিলাম। ইটস এ ভেরি গুড, মানে আমাদের শুরুটা খুব ভালো হলো এটুকু বলতে পারি।